তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য না করে ধ্বংসের পথ করিয়ে গেছে। তাদের প্রতিনিধি ছিলেন যারা 5ই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে না। আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই যে কত আনন্দের, এটা যে কত উল্লাসের, কত উচ্ছ্বাসের, এটা বলার অপেক্ষা রাখে না। আজকে যারা পলাতক, যারা মানুষের সম্পদ, মানুষের টাকা যারা পাচার করেছে, যারা গোটা দেশকেই একটা হুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল, তাদের যেন আবার পুনরুত্থান না ঘটে। গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তো সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তো সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে।